আর পরিবারের মুখে সামান্যটুকু হাসি ফোটানোর লড়াই, এর নাম হচ্ছে প্রবাস জীবন। প্রবাসী ভাইরা টাকা পাঠানোর সময় মারাত্মক 3টা ভুল করেন। আজকের এই ভিডিওতে আমরা এই মারাত্মক 3টা ভুল সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে 3 নম্বর ভুলটি সবচেয়ে বেশি মারাত্মক। পয়েন্ট 1, হুন্ডি বা অবৈধ পথের ফাঁদ। অনেক সময় আমরা দেখি যে ব্যাংকে আমরা যদি টাকা পাঠাই, সেখান থেকে 1-2 টাকা হয়তো হুন্ডিতে বেশি দেয়। তো সেক্ষেত্রে আমরা অনেকেই সময় লোভে পড়া হুন্ডিতে টাকা পাঠাই। কিন্তু হুন্ডিতে যদি আপনি টাকা পাঠান, আপনার টাকাটা যে আপনি পরিপূর্ণ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। অনেক সময় আপনার টাকাটা যাদের মাধ্যমে পাঠাবেন ওটা মেরেও দিতে পারে। সেক্ষেত্রে হুন্ডিতে টাকা পাঠাবেন না। আর যে টাকাটা আপনি পাঠাচ্ছেন এটা কিন্তু দেশের কোনো উপকারেও আসতেছে না। দেশ কিন্তু রেমিটেন্স পাচ্ছে না হুন্ডির মাধ্যমে যদি আপনি টাকা পাঠান। আমাদের সরকার প্রায় 2.5% প্রণোদনা দিচ্ছে। ব্যাংকিং খাতে যদি আপনি টাকা দেন, 1 লাখে আপনি 2,500 টাকা বেশি পাবেন। তো আমি অনুরোধ করব অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। পয়েন্ট 2, টাকার হিসাব না করা বা সঞ্চয় না করা। আমরা বাড়িতে টাকা পাঠাই, টাকা পাঠানোর সময় আমরা সব টাকা বাড়িতে পাঠাই দিই। আমাদের যে খরচের জন্য কোনো টাকা রাখি না। আসলে ভাই এটা ঠিক না। আপনার খরচের জন্য আপনার অবশ্যই টাকা রাখবেন। আর বাড়ির যে আপনি টাকাটা দিচ্ছেন সেটা কোন পথে ব্যয় করতেছে, ঠিক পথে ব্যয় করতেছে না ভুল পথে ব্যয় করতেছে, এগুলোর অবশ্যই হিসাব নেবেন। কারণ প্রবাসে এক একটা টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয় ভাই। তো বাড়িতে যার কাছে আপনি টাকা দেবেন টাকার হিসাবটা আপনি অবশ্যই নেবেন বা জানতে চাইবেন কোন পথে টাকাটা ব্যয় করতেছে। 3 নাম্বার, সঠিক তথ্য প্রদান করা। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় টাকা বাড়ানোর জন্য যে অ্যাক্সেস হাউসে যাই তখন খুব তাড়াহুড়ো করি। আসলে ভাই এটা কোনোভাবে ঠিক না। কারণ আপনি টাকা পাঠাবেন, সারা মাস আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন, করার পরেই টাকাটা আপনি পাঠাবেন ধীরে সুস্থে। আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, আপনি যে শাখা টাকা পাঠাচ্ছেন ওই শাখার নামটা ঠিক আছে কিনা, বা আপনি যার নামে টাকা পাঠাচ্ছেন ওই নামটা ঠিক আছে কিনা, এগুলা সঠিকভাবে দিছেন কিনা এই বিষয়টা আপনি 5 to 5 একটু সময় নিয়ে দেখবেন। দেখার পরে তারপর আপনি টাকা ছাড়বেন। আর এখানে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। আপনাকে 2-3 বার অ্যাক্সেস হাউসে যেতে হবে, তারপরে যাই আপনি টাকাটা অবশ্যই পাবেন। টাকা মার যাবে না, কিন্তু টাকাটা পাবেন, কিন্তু আপনাকে একটু হয়রানি হতে হবে। তাই প্রবাসী ভাইরা, এই প্রবাস জীবনে আমাদের যে টাকাটা এটা অত্যন্ত মূল্যবান, তাই একটু সচেতন থাকুন। আমার এই কথাগুলো আপনার যদি সামান্যতম বায়ু উপকারে আসে তাহলে অন্য প্রবাসী ভাইদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ভাই দয়া করে সাবস্ক্রাইব করবেন।